রোমে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪৫। রোমের একটি পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৫ জন আহত হয়েছেন, যার মধ্যে পুলিশ সদস্য সহ উদ্ধারকর্মীরাও রয়েছেন। বিস্ফোরণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে রোমের প্রেনেস্তিনো এলাকায় একটি ট্যাঙ্কার ট্রাক পাইপে ধাক্কা দিলে গ্যাস লিক হয় এবং স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি ছোট বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন ধরে যায় এবং ঘটে আরও বড় একটি বিস্ফোরণ, যা গোটা এলাকা কাঁপিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বিশাল একটি অগ্নিগোলক আকাশে উঠতে দেখা যায় এবং পুরো শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশেপাশের ভবনের জানালাও কেঁপে ওঠে। রোমের মেয়র রবের্তো গুয়ালতিয়েরি বিস্ফোরণস্থল এবং আশেপাশের একটি স্পোর্টস সেন্টার পরিদর্শন করেছেন। তিনি জানান, বিস্ফোরণে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এবং কমপক্ষে ২১ জন জরুরি সেবার কর্মী আহত হয়েছেন। দুই ব্যক্তি গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের মধ্যে একজনকে পুড়ে যাওয়া একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়। ছবি ও ভিডিওতে বিস্ফোরণের পর পুড়ে যাওয়া গাড়ি ও ভবনের চিত্র দেখা গেছে। এখনও উদ্ধার কাজ চলছে। মেয়র বলেন, প্রাথমিক বিস্ফোরণের পর আশেপাশের ভবন, বিশেষ করে স্পোর্টস সেন্টার থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। এতে আরও বড় বিপর্যয় এড়ানো গেছে। প্রত্যক্ষদর্শী মাসিমো বার্তোলেত্তি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমি প্রথম বিস্ফোরণে একটি আগুনের গোলা দেখেছি। এরপরেই দ্বিতীয় বিস্ফোরণটি ছিল ভয়াবহ। আকাশে যেন আগুনের একটি মাশরুম দেখা যাচ্ছিল। পুরো এলাকা কেঁপে ওঠে, সবকিছু উড়ে যাচ্ছিল। একটি ধ্বংস হয়ে যাওয়া স্পোর্টস সেন্টারের প্রধান বালজানি ফাবিও বলেন, প্রথম আগুন লেগেছিল স্থানীয় সময় সকাল ৭:৩০। যদি এটি ৮:৩০ বা তার পরে ঘটত, তাহলে এটি হতো একটি গণবিধ্বংসী ঘটনা। ওই সময়ের জন্য প্রায় ৬০ জন শিশু গ্রীষ্মকালীন ক্যাম্পে আসার কথা ছিল এবং সুইমিং পুলে ১২০ জনের বুকিং ছিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এক্সে দেয়া বার্তায় তিনি লিখেছেন, আহত সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দমকল ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি এবং উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।